আজকের এই অভিযান মূলত ছিল যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোনো কারসাজি না হয়, কোনো ধরনের সিন্ডিকেট না করতে পারে এবং যথাযথ মূল্যে সরবরাহ যাতে সঠিক থাকে সেটি মনিটরিং করা। সেক্ষেত্রে এসে আমরা মোটামুটি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আমরা মনিটরিং করেছি এবং সেখানে দেখছি যে তেলের সরবরাহ পর্যাপ্ত আছে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য তার দামও মোটামুটি স্থির আছে। আর পাশাপাশি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা এখানে যে মুরুদ যে জায়গাটাতে বিক্রি হয় সেটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন করা হয় সেটির উপর আমরা জোর দিয়েছি এবং এই জন্য একটি প্রতিষ্ঠানে আমরা 5,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি যেখানে গরুর মাংস যে দোকানে বিক্রি হয় সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। ওখানে আশেপাশে বিভিন্ন ড্রেনের মশা মাছি এসে মাংসের মধ্যে বসছিল, যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জের মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তো আমরা একটি প্রতিষ্ঠানকে এজন্য 5,000 টাকা জরিমানা করেছি এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি যাতে ভবিষ্যতে যখন তারা মাংস বিক্রি করবে সেটি যাতে মাছি বা মশা বা ধুলাবালি মুক্তভাবে বিক্রি করে। এবং আমরা আরেকটি বিরিয়ানি কারখানাতে গিয়েছিলাম যেখানে হচ্ছে গিয়ে নাম রাখা হয়েছে যে ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি, সেটি আসলে হাজি বিরিয়ানি কোনো শাখা বা ব্রাঞ্চ নয়, এটি একটি মিথ্যা বিজ্ঞাপন এবং তাদের যে কারখানা ছিল সেটি একেবারেই নোংরা এবং অস্বাস্থ্যকর, সেটি কোনো কারখানার পর্যায়ে পড়ে নাই। আমরা সেটিকে 20,000 টাকা জরিমানা করে এসেছি এবং ওনাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দিয়ে এসেছি। 1 সপ্তাহের মধ্যে এই কারখানাটা পুরোপুরি রিনোভেশন করা হবে এবং খাদ্যদ্রব্য উৎপাদনে উপযোগী করে তোলা হবে। আমাদের সাথে নিরাপদ খাদ্য কর্মকর্তাও ছিলেন, তিনি ওনাদেরকে ওনাদের নির্দেশিকা অনুসারে কীভাবে কী করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে আসছেন। তাই এইরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা যে কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের অভিযান চলবে এবং সামনে যাতে সুনামগঞ্জের ভোক্তারা একটু সুন্দর ভালো বাজার ব্যবস্থা পায় সেটির জন্য আমরা কাজ করে যাব।